দুনিয়া ছেড়ে একদিন সবাইকে চলে যেতে হবে। হয়তো আজ বা কাল, দুদিন আগে আর পরে এভাবে করে সবাইকে চলে যেতে হবে। তো যাই হোক বাবা চলে গেছে আমাদের ছেড়ে আজকে ৪ দিন হয়ে গেছে। তো আজকে তার জন্য মিলাদ পড়ানো হবে। যে মানুষটার জন্য এত আয়োজন করা হয়েছে সেই মানুষটাই আমাদের মাঝে নাই। সে আর কখনোই ফিরে আসবে না। যে যায় সে তো চলেই যায়। সে আর কখনোই ফিরে আসে না। তো এখানে অনেকে কুটাকাটি করতেছে, অনেকে রান্নাবান্না করতেছে, অনেকে মাংস ধুইতেছে, অনেকে অনেক কাজ করতেছে। মানে সবাই সবার কাজ নিয়ে অনেক ব্যস্ত। এর মাঝে যার জন্য এত আয়োজন করা হয়েছে সেই মানুষটাই কোথায় চলে গেছে। দেখতে ৪ দিন কেটে গেল। বাবা মারা গেছে। এখন ছোটখাটো একটা মিলাদের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। ৪১ দিন হচ্ছে অনেক বড় করে অনুষ্ঠান করা হবে। মানে অনেক মানুষকে ইনভাইট করে খাওয়ানো হবে, মিলাদ পড়ানো হবে। তো যাই হোক আপনারা অনেক দোয়া করবেন। আমার আব্বা যেন জান্নাতবাসী করেন। তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস দান করেন। আর যত কবরবাসী আছেন, যত মৃত ব্যক্তিরা আছেন তাদের সবাইকে যেন জান্নাতুল ফেরদৌস দান করেন, আমিন। তো যাই হোক এখানে ভাবিরা হচ্ছে বেগুন ভাজতেছিল। এদিকে আমার ছোট খালা এবং আমার খালাতো বোন সবকিছু রান্না করতেছিল। তারা রান্না করছে গরুর মাংস, ডালের নাবড়া, হচ্ছে গিয়ে পায়েস, ভাত, মানে বড় পাতিলায় যেসব রান্না করা তারাই করতেছে। মাশাআল্লাহ তারা অনেক সুন্দর রান্না করতে পারে। একজন বাবুর্চির থেকে অনেক সুন্দর রান্না করে। খেয়ে তো সবাই অনেক প্রশংসা করেছে মাশাআল্লাহ। তো যাই হোক আমার খালুকে তো অনেক কাজ পারে। আমার খালাতো বোন তো আরও বেশি সুন্দর রান্না করতে পারে। তো আর এদিকে তারাই কিন্তু সব কিছু করতেছিল। আজকে আর কোনো বাবুর্চিকে নেওয়া হয় না রান্নাবান্নার জন্য। তো আমার খালু এবং আমার খালাতো বোন বলেছিল তারাই নাকি আজকে রান্না করবে। আর তাদের রান্নাবান্নার মানে টেস্টগুলো অনেক ভালো ছিল। সবাইকে অনেক দোয়া করেছে। এখানে হুজুর, ছাত্র, মাদ্রাসার ছাত্রদের অনেককে ইনভাইট করা হয়েছিল। তারা সবাই আজকে আসবে। তো এখানে মুরগি মাংস রান্না করতেছিল চুলায়, গরুর মাংস, ডালের নাবড়া, পায়েস, ভাত, বেগুন ভাজি, মানে অনেক কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল আজকে। আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো এত মানুষ দেখলে অনেক খুশি হয়ে যেত। আমার আব্বা যদি কোনো হুজুরকে, মানে কোনো ছাত্রদেরকে, ইতিমদের দাওয়াত করে খাওয়ালে আমার আব্বা অনেক খুশি হয়ে যায়। আর সেই মানুষটা তো আজকে নেই। তার উপলক্ষে হচ্ছে এগুলো করা হইতেছে, তার জন্য দোয়া পড়ানো হবে। আমার আব্বা এগুলো আজকে দেখে থাকে তাহলে আমার আব্বা হয়তো আজকে অনেক খুশি। কারণ তার বাড়িতে আজকে এত মানুষের আয়োজন। আমার আব্বা আমাদেরকে ছোটবেলা থেকে অনেক কিছু খাইয়েছে, অনেক কিছু পড়িয়েছে। তার ঋণ আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তো যাই হোক একটা বাবার ঋণ, একটা বাবা মার ঋণ কিন্তু কোনোদিনও শোধ করা যায় না। আমার আব্বা যতটুকু না সামর্থ্য ছিল তার থেকে বেশি আমাদেরকে খাইয়েছে, তার থেকে বেশি আমাদেরকে পড়িয়েছে। আর আমার মা আমার আব্বাকে রাগারাগি করতো যে তুমি এত টাকা পয়সা ভাঙো, ভবিষ্যতে কি করবা। তখন আমার আব্বা বলতো আমার ছেলে মেয়েরা যখন বড় হবে তখন আমার ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা লাগবে না, আল্লাহ দিলে তারাই অনেক কিছু করতে পারবে। এই মানুষটা বেঁচে থাকতে আমাদেরকে অনেক দোয়া করেছে। আমরা যেন অনেক ভালো থাকি, সুখে থাকি, শান্তিতে থাকি। আল্লাহ আপনি তার দোয়াগুলো কবুল করে নেন। সে যেন ওই পারে যেও দেখতে পায় আমরা অনেক সুখে আছি, ভালো আছি। বাবা মার দোয়াই নাকি সবার থেকে আগে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ যেন আপনার এই আশাটা পূরণ করে দেন। আমরা যেন অনেক ভালো থাকতে পারি। আব্বা দোয়া করবেন। এখানে বড় একটা পাতিলে ভাত রান্না করা হইতেছে, ওইদিকে আরেকটা রান্না করে আরেক পাতিলে ভাত রান্না করা হইতেছে। 2 পাতিলে ভাত রান্না করা হবে। ভাতের চালটা ধুয়ে এখন বসাই দিতেছে। রান্নাবান্নাগুলো কিন্তু শেষ হয়ে গেছে। সবার শেষে ভাতটা বসাই দিচ্ছে। এখন ভাতটা হইতে বেশি সময় লাগবে না। তো যাই হোক এখানে রান্নাবান্নাগুলো 12টার মধ্যেই শেষ হয়ে গেছে। এখন সবাই গোসল করবে, রেডি হবে। হুজুর আসবে, ছাত্ররা আসবে, চলে আসবে এখন তারা। তো সবাই এখানে কেউ গোসল করতেছে, কেউ হচ্ছে গিয়ে ঘর ঝাড়ু দিতেছে, কেউ হচ্ছে সব কিছু নিয়ে আর কি আয়োজন চলতেছে এদিকে। তো আর আমি হচ্ছে গিয়ে এদিকে ছোট কিছু ক্লিপস নিয়ে রাখছিলাম। এই ছোট ক্লিপসের ভিডিওগুলো কিন্তু আমার ভাতিজি করে দিতেছিল। তো আমার মন মাইন্ড তেমন ভালো না যে কয়েকদিন ধরে ভিডিও আপলোড করতেছি না ফেসবুকে, ইউটিউবে, কোথাওই না। তো যাই হোক আমার ভাতিজি বললো আন্টি দাও আমি তোমাকে ভিডিও মেক করে দিই। আজকে সব কিছু ভিডিও মানে ওরাই মেক করতেছিল। তারপর হচ্ছে ভয়েস মেকটা আমি করে দিয়েছি। তো এখানে সব কিছু রান্নাবান্না করার পরে ঘরে এনে রেখেছিল, মানে অন্য একটা ঘরে এনে রেখেছে যেহেতু হুজুরা ওই ঘরে যাবে, সেজন্য হচ্ছে ও সব কিছু অন্য একটা রুমে আনছিল। এখানে হচ্ছে গিয়ে 3টা হচ্ছে গামলায় ছিল গরুর মাংস, একটা নাবড়ারা, মানে সব কিছু আর কি বেড়ে ঠেড়ে এনে রেখেছিল যাতে ঠান্ডা হয়ে যায়। এত গরম খাবার তো আর সবাই খাইতে পারবে না, তাই না। ছিল আজকের রান্না বান্না, এই ছিল নাবড়া, এই ছিল তরকারি, এই ছিল ভাত। তারপর হচ্ছে গিয়ে এদিকে ছিল পায়েস। তো সব কিছু হচ্ছে গিয়ে বড় গামলায় করে বেড়ে এনে রাখতেছে এদিকে, যাতে খাবারগুলো হচ্ছে ঠান্ডা হয়, সবাই সুন্দরভাবে খাইতে পারে। তো এখানে অনেকগুলো জিলাপি আনা হয়েছিল। মনে হয় 1 মণ জিলাপি এনেছিল। এগুলো হচ্ছে বাড়িতে দিয়ে দিবে। আজকে তো শুক্রবার না, আবার হচ্ছে শুক্রবার দিন মানে মিলাদটা দিয়ে দেবে মসজিদে। তো এটা হচ্ছে আজকে আমাদের বাজারে মসজিদে দিয়েছিল, মানে বাড়িতে মসজিদে সবখানে হচ্ছে দিয়েছিল। আর শুক্রবার দিন হচ্ছে আবার 3 মসজিদে মিলাদ দিবে জিলাপি দিয়ে। ছিল আজকের মতন রান্না বান্নার আয়োজন।
তো কেমন হয়েছে রান্নাবান্না আয়োজনটা সবাই একটু বলবেন অবশ্যই। তো আমরা যতটুকু হচ্ছে গিয়ে পেরেছি এই সময় হচ্ছে ততটুকুই করেছি। আল্লাহর রহমতে হচ্ছে তারপর খারাপ করিনি, সবাই অনেক ভালো বলেছে। অনেক, অনেক দোয়া করবেন। সামনের অনুষ্ঠানটা যেন আরো ভালো করে করতে পারি, আরো বড় করে করতে পারি। সেই সময় হচ্ছে ৬০০-৭০০ মানুষের আয়োজন করা হবে। এদিকে আবার ভাই মাছ কিনে এনেছিল, ভাবিরা মাছ কুটতেছিল। তারপর আবার ভাত রান্না করতেছিল। এদিকে অনেক, অনেক মেহমান